আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু হয়েছে আর কি আসরের নামাজের থেকে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আসরের নামাজ থেকে শুরু করে রাত 9টা 9:30 পর্যন্ত আমি কি কাজগুলো করে থাকি। তো দেখতে থাকুন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন, দেখতে দেখতে আপনার কাছে ভালো লাগবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তো এই তো দেখুন, আসরের নামাজ পড়তে শুরু করেছি, হঠাৎ করে কারেন্ট এসে এবার চলেও গেছে। আসলে সকাল 6টা থেকে আজকে বাসায় কারেন্ট ছিল না। গতকালকে সন্ধ্যাবেলায় মাইকিং করেছিল যে কারেন্ট থাকবে না সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো একটু এসেছিল, এসে আবার চলে গেছে কারেন্ট। তো তারপর কিন্তু রাত 8টা নাগাদ কারেন্ট এসেছিল। আসলে কারেন্টের মেন লাইনে কাজ চলছে, তো এজন্যই কারেন্ট ছিল না। তো সেজন্য সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, তো আবার ইচ্ছে করেও করিনি। তো তারপর আসরের সময় থেকে এই তো ভিডিও করা শুরু করলাম, আসরের নামাজ আদায় করলাম। তারপর এই তো আসলাম রুমে। এখন কিন্তু সৌরবাতি জ্বালিয়ে নিয়েছি। এই যে আমার আরাফসোনা ঘুমাচ্ছে, সৌর ফ্যান চালিয়ে দিয়েছি। আসলে এই সৌর ফ্যান আর সৌরবাতি আর কি, সোজা কথা এই সৌরর যে আর কি লাইনটা, এটা যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝাতে পারবো না আর কি, ভীষণই গুরুত্বপূর্ণ। এই দেখুন, আমাদের এইদিকে কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর মানে প্রচুর। সারাদিন কারেন্ট না থাকায় প্রত্যেকটা রুমের অবস্থা দেখুন, গরমে সবাই আর কি হাঁসফাঁস করতেছিল। তো আপনাদের ভাইয়া একদম ফ্লোরে, আমি একদম আর কি ফ্লোরে একটা বিছানা পেতে দিয়েছি, তো সেখানেই সে শুয়েছিল বড় ছেলেকে নিয়ে। এই তো সৌর ফ্যান ছিল এখানে, এই সৌর ফ্যানে। আর ছোট ছেলেকে দিয়েছি ওর বুবুর রুমে, মানে অথৈর রুমে একটা সৌর ফ্যান ছিল। আর এতটা গরম কি বলবো আর কি, বলার বাহিরে, প্রচুর গরম, প্রচুর। আর কি না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে আর কি তেমন কোনো বাতাস, ওদিক থেকে আবার কারেন্ট নাই। আর কি 6টা আসার কথা ছিল, তাও কিন্তু কারেন্ট আসেনি। এই সন্ধ্যার আগে আগে কিন্তু আমি ভিডিওগুলো করেছিলাম ব্যালকনি থেকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে গিয়ে থাকুন, তাহলে বলবো ভিডিওটা দেখুন, হয়তো ভালো লেগে যেতে পারে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর দেখি কারেন্ট তবু আসছে না। আর দুই ছেলে তো বড় ছেলে বাজারে গিয়েছে, ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আসলে ছাদে তাও একটু গরম কম আছে, বাতাস লাগে। তো ছাদে এসে এই তো দেখলাম আমার দেবরের কবুতরগুলো, আসলে কবুতরগুলো একদম হাঁপিয়ে গেছে, প্রচণ্ড তাপ, এটা ছাদের ঘর। তো এই তো ছাদে উঠে আসলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের বিল্ডিংয়ের বাইরে কিন্তু এই সবুজ আর গোলাপি, এই দুইটা রং করা হয়েছে। সবুজও না ঠিক, এটা কি কালার বলে আমি বুঝি না, আর কি হালকা সবুজ আর গোলাপি। তো এই গ্রিলে কিন্তু খয়েরি রং দেওয়া হয়েছে, আর সাথে এই যে নীল রং দেওয়া হয়েছে এইগুলোতে। তো এই যে ছাদের গাছগুলো আর কি সব কিছু শুধু একটু পানির অভাবে বুঝাচ্ছে যে হাহাকার করছে, একটু বৃষ্টির অভাবে। তাও কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না। দেখছি যে প্রত্যেক জেলায় প্রত্যেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নাই বললেই চলে। আমার দেবরের ড্রাগন গাছে কিন্তু ফল ধরেছে, কমলা লেবু গাছে ফল ধরেছে। আসলে প্রত্যেকটা গাছে সুন্দরভাবে ফল ধরেছে, কিন্তু মাটিগুলো শুকিয়ে গেছে। আমার দেবর কিন্তু এখানে প্রতিদিন সকালে এবং রাতে পানি দেয়, কিন্তু সোজাসুজি রোদ পড়ে, সেই জন্য আর কি মনেই হয় না যে পানি দেয়। এই যে আমার দেবরের ছাদের আরেকটা আর কি কবুতরের ঘর দেখুন, কি সুন্দর করে দরজা ডিজাইন করে কেটে নিয়েছে। এগুলো কিন্তু আমার দেবর নিজে হাতে তৈরি করেছে। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভাবলাম ছাদেই যখন এসেছি তাহলে আপনাদের সাথে একটু কেনই বা শেয়ার করব না। এই যে দেখুন অন্য একটা ছাদ, আসলে আমাদের দুই পাশে বিল্ডিং, মাঝখান থেকে সিঁড়ি উঠেছে। তো আর দুই পাশে রুমগুলো, তো সেজন্য ছাদের দুই পাশে আর কি ছাদ চলে গেছে, আর মাঝখানে একটা রুম রাখা হয়েছে, যেখানে আর কি সব কিছু আর কি লাকড়ি টাকড়ি, কবুতরের ঘরটা সব রাখা যায়। তো এটা হচ্ছে আরেক পাশের ছাদ, সেখান থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর ছাদে এসে মনে হয়েছে কি আমার শরীরটা একদম জুড়িয়ে গেছে আর কি, এতটাই বাতাসটা ঠান্ডা লাগতেছিল সন্ধ্যার আগে আগে মুহূর্তে।
তো এরপর কিন্তু আমি রুমে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুটা সময় বাকি আছে, তো ভাবলাম তার মধ্যে আমি আমার কিছু কাজ কমিয়ে নেই, যাতে করে সন্ধ্যার পর অতটা তাড়াহুড়া না লাগে। এমনিতেই তো কারেন্ট নেই, তার উপরে প্রচুর গরম। আর আরাপ সোনা যদি ঘুম থেকে উঠে যায়, বড় ছেলে যদি বাজার থেকে চলে আসে, তাহলে যেই প্যারা শুরু হবে আমার, আমি না বসতে পারবো না দাঁড়াতে পারবো। তার থেকে ভালো কিছু কাজ কমিয়ে নিই। তো এই তো তারপর চলে আসলাম তরকারি গরম করার জন্য। আসলে আজকের রান্নাগুলো যেহেতু একটু আগেভাগেই করা হয়েছে একটার মধ্যে, তো এই গরমে কিন্তু তরকারি নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে রাখার কোনো মানেই হয় না। সকাল 6টা থেকে কারেন্টই ছিল না, ফ্রিজ খুলতে খুলতে ফ্রিজের কোনো টেম্পারেচারই নাই। তো এই তো সব কিছু আমি গরম করে নিলাম, সাথে 1 বোতল দুধ ভিজিয়ে নিলাম, কারণ একটু পরে জাল করে নিতে হবে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এই তো আপনাদের ভাইয়া গতকালকে রাতে একটা কড়াই এনেছিল, নন স্টিক কড়াই আর কি, S&S কোম্পানির। তো তিনি একটু দূরে বাজারে গিয়েছিল, মানে আমাদের বাজার থেকে একটু দূরে, তো সেখানে থেকে গিয়ে একটা কড়াই নিয়ে এসেছিল। তবে এই কড়াইয়ের স্বপ্ন আমার অনেক দিন থেকেই, তবে তার কাছে জোরাজুরি করিনি, অনেক আগে থেকেই বলেছিলাম যে টাকা যখন হবে এরকম একটা কড়াই কিনবো। কিন্তু তার কাছে টাকা ছিল আর সে যে আনবে সেটা আমি জানতামই না। তো এই তো এটা কিন্তু 26 সেন্টিমিটার এর, তো আর কি এর থেকেও বড় তা আনতে পারতো, তাহলে দাম একটু বেশি পড়ে যেত। তাও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আর কি বাসায় এসে সঠিক দামটা বলেনি, আর কি বলতেছে এই কড়াইটার দাম নাকি 300 টাকা। আসলে আমি তো এগুলো কখনো কিনিনি, বা এগুলোর দাম কত হতে পারে সেটা আমি জানি না। তবে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই কড়াইটার দাম কত হতে পারে বা এগুলোর দাম কত করে। তো এই তো তারপর মাগরিব আজান দিয়ে দিয়েছি, মাগরিবের নামাজ আদায় করে তারপর চলে আসলাম একটু সেলাই করার জন্য। তো এই তো আমি যে আগের দিন যে 2টা কাপড় দিয়ে কুশনের মতো আর কি ছোটো বালিশের 2টা কভার কেটে রেখেছিলাম আর কি তুলা ভরার জন্য, সেটাই কিন্তু একটু সেলাই করে নিলাম। তারপর অফ ক্যামেরাতে আমি সুন্দর করে নাস্তা বানিয়ে সবাইকে নিয়ে খেলাম। আসলে বাসায় মা এসেছিল আমার ভাইয়ের মেয়েকে নিয়ে, তো নুডলস রান্না করলাম, তার সাথে চা বানালাম, তার সাথে বিস্কিট মুড়ি সব কিছু দিয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। আমার শাশুড়ি ছিল, দাদি ছিল, সবাই মিলে, আমার যা ছিল, ছেলেমেয়েরা ছিল। তো সবাই নাস্তা করার পর এক গাদা থালাবাটি হলো, সেগুলোকেও আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিলাম। তারপর এখন বেজে গেছে 8:30। তো আমি এখন এশার নামাজটা আদায় করে নিব। আটা সিদ্ধ করে রেখেছি, একটা পাত্র দিয়ে আবার ঢেকেও রেখেছি, মানে কড়াই দিয়ে। এখন আটাটা যেহেতু প্রচুর গরম, আর এর মধ্যেই কিন্তু কারেন্টও চলে এসেছে, এখন ঠিকঠাক সার্ভিস দিতেছে। কারণ সন্ধ্যার থেকে কিন্তু কারেন্ট শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এমনই চলছে। তো এই যে 8টার পর থেকে ঠিকমতো সার্ভিস দেওয়া শুরু করেছে। তো এই জন্য কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখতেও পারিনি, কিংবা অনেক আপুদের কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি, সেজন্য আমি ভীষণই দুঃখিত। কারণ যেহেতু বাসায় কারেন্ট ছিল না একটানা অনেক ঘন্টা, সেজন্য আমার ওয়াইফাই বন্ধ ছিল আর কি, সমস্ত রকমের নেটওয়ার্কের বাইরে ছিলাম আমি বলতে গেলে। তো আজকে থেকে অবশ্যই রেগুলার সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ। তো এই তো তারপর আমি অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি এশার নামাজ আদায় করে। তারপর এই তো অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসে গেছি ভাঁজ করার জন্য। এখন এগুলো ভাঁজ করা শেষ হলে আর কি রাতের কাজ কিছুটা একটু কমে, তারপর আর কি 9টা বাজলে শুরু হবে বাচ্চাদের খালি পেটের খাওয়ার ঔষধ থেকে আর কি রাতের খাওয়া। তারপর এরকম চলতে থাকে রাত 12টা পর্যন্ত। তো এই তো এরকমই আমি সন্ধ্যার পর এইগুলো করে থাকি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।